টাকার শাড়ি 1600 টাকা দাম চাই বসে রয়েছে। বলত পাইস, আমি কি অত বলত নাকি? আচ্ছা শোন, তুই এই অসময়ে লাল শাড়ি কি জন্য কিনলি? আরে দরকার শাড়ি, এজন্যই তো কিনেছি। তা তুই এখন হুট করে লাল শাড়ি কি করবি? তোর মা তো আর লাল শাড়ি পরে না, মুরব্বী মানুষ। এদিক শোন, কি? আমার বোনের বিয়ে, ধরা বিয়ে, তেমন কারুর করতে পারিনি, হুট করে বিয়ে। এখন ওই আব্বার কাছে যা কটা টাকা ছিল বাজার ঘাট করতেছে, আর আমি আইসি একটা লাল শাড়ি কিনতি অল্প টাকা দিয়ে। মার্কেটে গেলি তো বিয়ের শাড়ির মেলা দাম, ওই জন্য আনতে নিছি। তুই তারপর রহমান বাইজিৎ সবাই চলে আসবি, ঠিক আছে? সময় মতো চলে আসবি সন্ধ্যেবেলা। হুম। আর খুব বেশি লোকের করতে পারতেছে না, কলেজের বন্ধু বান্ধব কারো জানাবি না, হ্যাঁ? ওরা আবার দাওয়াত না পালি মাইন্ড করতে পারে, মনে কর সামর্থ্য নেই, বুঝিস নি? এই জন্য তোরা কাছের বাড়ির কাছের, এই জন্য তোকে করলাম। চল, তুই এত একটু সুন্দর আগ দিয়ে আসবি। লিটনের বোনের ধরা বিয়ে, আমারও হঠাৎ করে বললো, তোরেও বলতে বললো। এখন কি যাবি? দাওয়াতে যাবো, তা আয়োজন কি? আয়োজন গরিব মানুষের আর কিরকম হয় বুঝিস না? ওরা গ্রামের সব থেকে মরা গরিব, ওদের আয়োজন আর কিরকম হবে? দেখলাম ফুটপাতের তো একটা লাল শাড়ি কিনেছে, আর ওর আব্বা মনে হয় বাজারে গেছে পোল্ট্রির মাংস টাংস কিনে নিয়ে আসবে না। এখন ও আমার আর তোরে দাওয়াত দিছে, তুই যাবি নাকি না তাই কর। এখন তুই একটা কথা বল, বিয়ে বাড়ি যাতে গেলি তো কোনো না কোনো একটা গিফট নিয়ে যাওয়া লাগবে। এখন যাওয়ার পরে যদি পোল্ট্রির গোশ দিয়ে ভাত দেয়, তাহলে গিফটের টাকা কি উঠবে? আরে পাগল, ওরা গরিব মানুষ, গুন্ডারে হুট করে বেঁধেছে, এখানে কি খাওয়া দাওয়া চিন্তা করে গেলে হবে? ওরে পাগল, বিয়ে বাড়ি মানুষ কিসের জন্য যায়? চারটে খাওয়ার জন্যই তো যায়। আর ওরা গরিব না, গরিব সাজে। এখন তুই গেলি যা, আমি যাবো না। ওই সাইডে ডাল ভাত খাওয়ায় সারা জীবন খোটা দেবে যে বুনির বিয়েতে দাওয়াত দিলাম। ভালো কথা কইছিস, যাবো না। আতাউর কই তুই? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোর কি বলিলাম আমি? আয় বাড়ির দিকে আয়। এই আমি রহমানকে বলিস ও যাবে না, তাই আমিও যাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে জানি না, কিন্তু রহমান যাবে না। রহমান আসবে না কেন? আরে শুধু রহমান না, আমিও যাচ্ছি না। তুই ফুটপাতের থেকে কিনেছিস তোর বোনের জন্য বিয়ের শাড়ি, তুই আবার আমাকে ডাকতেছিস কেন? শোন, গরিব মানুষ, বুন্ডার বিয়ে দিচ্ছিস দে, গোশ ভাত যা বাসে তোরা 2 বেলা খাইছে নে। এত বন্ধু বান্ধব দাওয়াত করে নাম কামাতে হবে না। ধর তুই আমাকে দাওয়াত দিলে আমরা গেলাম, তখন ঠিক মতো খাওয়াইতে পারলি না, আমরা ঠিক মতো খাইতে পারলাম না, তখন মনে কর আমরা মাইন্ড করলাম। মাইন্ড করার পর যে বদনামটা হবে ওটা নিতে পারবি তো? আপনি ছেঁড়া জামা পরলে সেই ছেঁড়া জামাটা চাদর দিয়ে ঢেকে মানুষের সামনে যাবেন, কিন্তু কাউকে বুঝতে দিবেন না। আপনি খালি পেটে থাকলে পেট ফুলিয়ে মানুষের সামনে ঘুরে বেড়াবেন, কিন্তু আপনি যে ক্ষুধার্ত এটা কাউকে বুঝতে দিবেন না। আপনি অসহায় জানলে এ সমাজের মানুষ আপনাকে অবহেলা করবে, ভালোবাসা দিবে না। আপনার দরিদ্রতার লক্ষণ দেখলে মানুষ আপনার থেকে দূরে থাকবে, দুমুঠো খেতে দিবে না, আপনার বিপদে কেউ এগিয়ে আসবে না। তাই নিজের দুর্বলতা নিজের ভিতরে রাখুন, শুধু বন্ধু বান্ধব কেন, আপন রক্তের কাউকেও বুঝতে দিবেন না।